আপনারা সকলে অবগত আছেন, শুনেছেন যে আজকে একটা দুর্ঘটনা ঘটেছে। এই দুর্ঘটনাটি হুজুর কেবলা দাওয়াতে যাচ্ছিলেন, দাওয়াতে যেতে যেতে রাস্তায় কেউ বা কারা যে কোনোভাবেই হোক, পাথর ছুঁড়ে হোক, বা কেউ কেউ বলছেন যে ছোট হাত বোমা ফেলতে পারে বা লাঠি মেরে কোনোভাবে একটা দুর্ঘটনা ঘটেছে। হতে পারে এটা একটা অ্যাক্সিডেন্টও হতে পারে, যে এটা কোনোভাবে না কোনো বড় কিছু রাস্তা থেকে এসে পড়েছে, হতে পারে এটা কোনো রাজনৈতিক দলেদের চক্রান্ত, হতে পারে এটা আমাদের মধ্যে হিন্দু মুসলিমদের মধ্যে বিভেদ সৃষ্টি করার জন্য একটা পরিকল্পনা, হতে পারে আমাদেরই নিজেদের লোক কেউ এর মধ্যে বদমাশি করে করতে পারে। এরকম বিভিন্ন একটা হতে পারে অনেক কারণ আছে। আপনারা জানেন যে আমরা পূর্ব মেদিনীপুর জেলার লোক একটা ব্যতিক্রমী সংগঠন চালাই, সেটা হচ্ছে আইমা। ব্যতিক্রমী কেন? আমরা সবার সাথে স্রোতে গা ভাসিয়ে দিই না। কেন গা ভাসিয়ে দিই না? কেননা এই জাতির লোক স্রোতে গা ভাসিয়ে দিয়েই ভুলে যায়। আজকে আমাদের এই উদ্যম আগামীকালকে আর থাকবে না। কেন না আমরা পরিকল্পিতভাবে কোনো কথা বলি না, কোনো চিন্তা ভাবনা করি না। আমরা এখানে এসেছি, আসার আগে আমার সাথে এসপি পূর্ব মেদিনীপুর জেলার কথা হয়েছে। এছাড়াও কিছু হায়ার অথরিটির সাথে আমি কথা অলরেডি বলে এসেছি। ইভেন কি আমি এটা দিল্লি পর্যন্ত ইনফরমেশনটা পাঠিয়ে দিয়েছি। ফলে অ্যাডমিনিস্ট্রেশনের জায়গায় যেটা আমার করার আমি করেছি। প্রশাসন পূর্ব মেদিনীপুর জেলা আমাদের কাছে 24 ঘন্টা টাইম নিয়েছেন। আগামীকাল পূর্ব মেদিনীপুর জেলা বিকেল সন্ধ্যে 7টা পর্যন্ত 8টা পর্যন্ত আমরা তাদের কাছে টাইম নিয়েছি। এই টাইমটা আমাদেরকে নেওয়ার ফলে তাদেরকে টাইমটা দেওয়া হবে। দ্বিতীয় নম্বর, আপনারা সাংগঠনিকভাবে সিদ্ধান্ত মান্যতা দেন। আমি আপনাদের প্রত্যেকের কাছে কৃতজ্ঞ যে আপনারা এই অল্প সময় বিভিন্ন জায়গা থেকে ছুটেই বর্ষায় ভিজে এসে আপনারা পৌঁছেছেন। কিন্তু দেখুন, আমরা কখনোই কাউকে কষ্ট দিতে চাই না। মানুষজন বাসে দাঁড়িয়ে আছে, প্রশাসনের মানুষ, যদিও রাস্তায় কোনো অ্যাম্বুলেন্স নেই আমি দেখে এসেছি, কিন্তু তারপরেও বিভিন্ন মানুষ পাবলিক বাসে দাঁড়িয়ে আছে। কিন্তু আমাদের দেশের সিস্টেম এমন হয়ে গেছে, প্রশাসনকে ভালোভাবে কথা বলে প্রশাসন শুনবে না, প্রশাসনকেও হ্যাকেল না করলে প্রশাসন মনে করে এটা গুরুত্বহীন। ফলে আমরা একটা ছোট্ট আজকে আমরা অবরোধ করেছি। আপনাকে প্রশাসন এখন সামনে আমাদের আছেন, আমরা তাদেরকে বলছি এদেরও কিছু করার থাকে না, এরাও এদের দায়িত্ব পালন করে। তো আপনারা যে যার বাড়ি ফিরে যান। আগামীকাল 24 ঘন্টার পরে জেলার বিভিন্ন জায়গা থেকে নেতৃত্বদের কাছ থেকে আমরা ইনফরমেশন দেব। শুধু পূর্ব মেদিনীপুর জেলা নয়, হাওড়া, পশ্চিম মেদিনীপুর থেকে অলরেডি ফোন করছে যে ভাইজান রাস্তা ঘেরে দিই, চেরানিতলা বন্ধ করে দিই। আমরা না কিচ্ছু করার দরকার নেই। আমরা 24 ঘন্টা টাইম যেহেতু আছে, পেশেন্সটা আমাদেরকে রাখতে হবে। আমরা 24 ঘন্টার মধ্যে পুরো খবর নিয়ে আমরা এটাকে আমাদের মতন করে আমরা মুভমেন্ট করব। তার আগে প্রশাসনকে দিই, কেননা এর দায়িত্ব প্রশাসনের। আপনার সহমত তো? ধন্যবাদ। আমি আন্তরিকভাবে যারা রাস্তায় দাঁড়িয়ে আছেন, যারা পাবলিকলি যারা কষ্ট পাচ্ছেন, আমরা তাদের কাছেও দুঃখিত। আন্তরিকভাবে আমরা তাদের কাছে ক্ষমা প্রার্থী। কেননা আমরা এটা চাইনি। জাপান অবরোধ করে, হাতে একটা ব্ল্যাক ব্যান্ড লাগিয়ে তারা কাজ করে, তাদের কাছে ইনফরমেশন চলে যায় এটা স্ট্রাইক। কিন্তু আমাদের দেশে এই সিস্টেম নেই। তো আমরা আগামীতে এরকম ধরনের কোনো সমস্যা না ঘটুক এটা চাইব। তো মেহরবানি করে আপনারা যে যার মতন করে চলে যান। কালকে দুপুরবেলা আপনারা যে যার মতন করে নেতৃত্বরা আইমা হেডকোয়ার্টারে আসুন। আমি কালকে বসে পুরো জেলাব্যাপী এবং রাজ্যব্যাপী সমস্ত জেলার প্রতিনিধিদেরকে ডেকেছি। আমরা মেসেজ করে আমরা পরবর্তী কর্মসূচি আমরা আপনাদেরকে দিয়ে দিব। শুধু বোম্বে রোড নয়, থানা, খন্দক, নালা, ছোট রাস্তাঘাট, গ্রামের দোকানপাট সব বন্ধ হবে যদি প্রশাসন না অ্যাকশন নেয়। কিন্তু তার আগে আমাদেরকে প্রশাসনের উপর ভরসা রাখতে হবে। আমরা সবসময় প্রশাসনের উপরে ভরসা করেছি, প্রশাসনকে সহযোগিতা করেছি। এইটা আমাদেরকে অন্যান্য সংগঠন থেকে ব্যতিক্রমী। রাস্তা ভাঙা, গাছ ভাঙা, গ্লাস ভাঙা এটা অনেক বড় কোনো কাজ না। আমরা এগুলো করতে পারি, কিন্তু এর থেকে বেশি আমরা কাজ করতে পারি। এই যে দেখছেন কত সুশৃঙ্খলভাবে আমরা দাঁড়িয়ে আছি, কোনো উত্তেজনা নেই। কিন্তু আবার উত্তেজনা 1 সেকেন্ড লাগবে না আমাদেরকে উত্তেজনা তৈরি করতে। এই ভাবনাটা আমাদেরকে মাথায় রাখতে হবে। প্রত্যেকের কাছে ধন্যবাদ। আপনারা যে যার মতন করে আপনারা আস্তে আস্তে বেরোন, কারণ আপনারা বেরিয়ে গেলে আমি বেরোবো। তার আগে যারা নেতৃত্বরা আছেন বাসু ভাই, আগে গাড়িগুলোকে ইমিডিয়েট গাড়িগুলোকে ছাড়া